আসসালামু আলাইকুম। তুরস্ক শহরে রয়েছে রহস্যময় ভৌতিক একটি গ্রাম, যেখানে বসবাস করে কুলিয়াস জিন। সেই গ্রামে কেউ একবার ঢুকে পড়লে সেখান থেকে বের হয়ে আসা একদম নামুমকিন। সেই গ্রামে কেউ প্রবেশ করলেই জিনেরা তার মুখ সেলাই করে দেয়। সেই গ্রামের মানুষগুলো কেমন যেন অদ্ভুত। হঠাৎ করেই একদিন সেই গ্রামে ঢুকে পড়ে 4 ছেলে মেয়ে, আর পড়ে যায় কুলিয়াস জিনেদের কবলে। তারপর থেকেই তাদের সাথে শুরু হয় অভাবনীয় ভয়ঙ্কর সব ঘটনা। শেষমেশ এই 4জনের সাথে কি ঘটে, তারা কি আদৌ বেঁচে ফিরতে পেরেছিল সেই গ্রাম থেকে, নাকি জিনেদের ভয়াল থাবার হাত থেকে তারা কেউ রক্ষা পায়নি, তা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। পদে পদে রহস্য আর সাসপেন্সে ভরা তুরস্কের এই ভয়ঙ্কর গ্রামের সত্য চাঞ্চল্যকর ঘটনাটিই আপনাদের সাথে শেয়ার করব আজকে। বন্ধুরা, এই ভিডিওটি সত্যিই অনেক ভয়ঙ্কর হতে চলেছে, তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ঙ্কর দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমাদেরকে একটা বিষয় জানানো হয়, যেখানে বলা হয় বহুকাল আগে কুলিয়াস জিন আর মানুষ একসাথে বসবাস করত। কিন্তু ধীরে ধীরে একটা সময় কুলিয়াস জিন মানুষের শত্রুতে পরিণত হয়। তাই জিনেদের অত্যাচার থেকে বাঁচতে কোনো এক মহিলা কবিরাজ কালো জাদুর মাধ্যমে সেই কুলিয়াস জিনেদের চিরকালের জন্য বন্দী করে দেয়। আর সেখানে আরো জানানো হয় এই মহিলার বংশধর ব্যতীত আর কেউ কুলিয়াস জিনদের মুক্ত করার ক্ষমতা রাখে না। কিন্তু তাও আমাদেরকে দেখানো হয় মানুষ লোভে পড়ে আবারও কুলিয়াস জিনেদের মুক্ত করে দেয়। কিন্তু সেই মানুষগুলোর অজানা ছিল সেই বন্দি থাকা জিনগুলো মুক্তি পাওয়ার পরে কতটা ভয়ঙ্কর হতে পারে। এরপরেই আমাদেরকে একটা বাচ্চা মেয়েকে দেখানো হয় আর তার খালাকে দেখানো হয়, যার নাম নারমিন। নারমিন সেই বাচ্চা মেয়েটির চুল আঁচড়ে দিচ্ছিল আর বলছিল, তুমি যখন বড় হবে তখন তোমাকে বউয়ের মতো সাজানো হবে। মেয়েটির হাতে ছিল একটি পুতুল, কিন্তু এই পুতুলের চোখটি দেখতে খুব একটা সুবিধার মনে হচ্ছিল না। তখনই বাড়িতে মেয়েটির মা আসে, দরজায় কড়া নাড়ে। তখন মেয়েটি তার মায়ের কাছে গিয়ে বলতে চায় যে বাসায় মাসি এসেছে, কিন্তু তার মাসি তাকে থামিয়ে বলে, তোমার আম্মুকে বলো না যে আমি এসেছি, আমি তোমার আম্মুকে সারপ্রাইজ দেব। তখন মেয়েটির মা আসে আর তার মায়ের ফোনে একটা কল আসে। কল আসতেই তার মা কেঁদে ফেলে, কারণ ফোনের অপর পাশ থেকে খবর এসেছিল তার বোন নারমিন কিছুক্ষণ আগেই মারা গিয়েছে। তখনই ছোট্ট মেয়েটি চমকে যায় আর ভাবে, তাহলে এতক্ষণ আমার সাথে কে ছিল? সে যখন ভয়ে ভয়ে ঘরের ভেতরে যায়, সে অনেক ভয় পেয়ে যায়, কারণ সেটা তার মাসি তো ছিলই না, সেটা ছিল একটি ভয়ঙ্কর জিন। তখন আমাদেরকে বেশ অনেক বছর পরে দেখানো হয়, আমরা দেখতে পাই একটা গাড়ি করে একজোড়া কাপল যাচ্ছিল। তাদের নাম ছিল অনিল, বেজা, গোরখাম আর ডেফনে। তারা মূলত একটি ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বাড়ি থেকে বের হয় প্রত্যন্ত নিদর্শনগুলির ছবি তুলতে। যে প্রতিযোগিতার প্রাইজ মানি ছিল $50,000। তাই অনিল আর গোরখাম, তারা দুই বন্ধু তাদের স্ত্রীদেরকে নিয়ে বেরিয়ে পড়ে, যাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সাথে সাথে তাদের ঘোরাও হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পারি গাড়ির পেছনে থাকা ডেফনে হঠাৎ করেই ঘুমিয়ে পড়ে। সে একটা অদ্ভুত স্বপ্ন দেখতে পায়। সে দেখতে পায় কোনো এক গহীন জঙ্গলে একটা অচেনা মহিলার সাথে সে রয়েছে, তাও আবার বিয়ের ড্রেস পরা। তখন মহিলাটি তার সাথে ব্ল্যাক ম্যাজিকের মতো কিছু একটা করতে চাইছিল, কিন্তু মহিলাটি তার মুখ খুললে তখন আমরা দেখতে পাই মহিলাটির ঠোঁট সেলাই করা ছিল, যেটি দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। আর তৎক্ষণাৎ ডেফনি ঘুম থেকে উঠে পড়ে আর তার কাছের লোকদেরকে দেখে শান্ত হয়। কিন্তু তারা এখন এমন একটি জায়গায় রয়েছে যেটা একদম জনমানব শূন্য একটি জায়গা, আর সেই জায়গার আশেপাশেও কোনো বসত বাড়ি দেখা যাচ্ছিল না। তারা ভাবছিল তারা হয়তো ভুল রাস্তায় এসে পড়েছে। তখন অনিল বলে, আমরা একদম ঠিক রাস্তাতে এসেছি, কারণ আমার বন্ধু এই রাস্তার কথাই বলেছিল। তার কথা অনুযায়ী কাছে কোথাও থাকার জন্য হোটেল রয়েছে, আমরা আরো সামনে গিয়ে দেখতে পারি। তখন তারা গাড়ি নিয়ে আরো সামনে যায়। তারা এমন একটা জায়গায় এসে পড়ে যেখান থেকে রাস্তা দুইটা দুই দিকে চলে গিয়েছে। তারা আরো কিছু সামনে গেলে তাদের চোখে জনবসতি নজরে পড়ে, কিন্তু অদ্ভুত বিষয় হলো কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করলে সেই গ্রামের মানুষগুলো কোনো উত্তরেই দিচ্ছিল না, অবাক দৃষ্টিতে তাদের দেখছিল। বিষয়টা খুবই
খুবই অদ্ভুত ছিল। আর তখন তাদের সাথে একটা লোকের দেখা হয় যার নাম কানভের। তখন তারা ওই লোকটাকে বলে, আমরা শুনেছি এইদিকে কিছু ঐতিহ্যবাহী জায়গা রয়েছে যেগুলোর খোঁজে আমরা এসেছিলাম, আমরা ফটোগ্রাফার, আর আমার বন্ধু বলেছিল এদিকে কোনো এক জায়গায় থাকার জন্য হোটেল রয়েছে, আমরা সেটিই খুঁজছি। তখন কানভের লোকটি বলে, এই জায়গা কেন, আশেপাশেও কোনো হোটেল নেই, আপনারা যেহেতু বিপদে পড়েছেন আপনারা চাইলে আমার গেস্ট হাউসে থাকতে পারেন, কিন্তু আমার গেস্ট হাউসটা অনেক অপরিষ্কার, সেখানে কেউ থাকে না, দূর থেকে এই গ্রামে কেউ আসলে তাদেরকে থাকতে দেওয়া হয়, আপনারা চাইলে আজকে রাতে আমার বাড়িতে থাকতে পারেন, আমি গেস্ট হাউস পরিষ্কার করে রাখবো, কাল না হয় গেস্ট হাউসে চলে যাবেন, আর এরপরের দিন আমি আপনাদেরকে একটা গ্রামের অদ্ভুত এবং ঐতিহাসিক জায়গায় নিয়ে যাব, যদি আপনারা যান, সেটিকে ঘিরে অনেক ইতিহাস রয়েছে এই গ্রামে। এমন প্রস্তাব পেয়ে তারা চারজন আর না করতে পারে না, তারা রাজি হয়ে যায়। আর তারা সবাই তখন ওই কানভেরের বাড়ির দিকে রওনা হয়। কানভেরের বাড়িতে পৌঁছাতে সেদিন একটু দেরি হয়ে যায়। তখন তারা সবাই বসে কথাবার্তা বলছিল, আর এটা হলো কানভেরের ছেলে ইসমাইল, কিন্তু সে বসে অদ্ভুত রকম ভাবে কোনো একটি মন্ত্র জপ করছিল। তখন সেখানে কানভের আসে আর ইসমাইলকে ঘরে পাঠিয়ে দেয়, আর তারা গল্প করতে শুরু করে। এর মধ্যে কানভেরের স্ত্রী সেখানে আসে, তাদের জন্য চা নিয়ে আসে, কিন্তু ডেফনে সেই মহিলাটিকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার স্বপ্নে এই মহিলাটিকেই যে সে দেখেছিল। আর হঠাৎ সে একটু ভয় পেয়ে যাওয়ার কারণে তার প্যান্টে চা পড়ে যায়, আর সে একটু ওয়াশরুমে যায় সেটা পরিষ্কার করার জন্য। তখন গোরখাম কানভেরকে জিজ্ঞেস করে এই গ্রামের সেই অলৌকিক জায়গার বিষয়ে। তখন কানভের এইভাবেই বর্ণনা দেয় যে এই গ্রামের ভেতরে একটা লেক আছে, আর সেখানে মানুষ ভক্তি করে, বিপদ আপদে যায়, আর সেটা নিয়ে একটা ঐতিহাসিক ঘটনা রয়েছে। আর সেটা হলো এই গ্রামে একটা সুন্দরী মেয়ে ছিল, সে একটি মেইলের ছেলের প্রেমে পড়ে, কিন্তু বিয়ের সময় ছেলে বিয়ে করতে মানা করে দেয়, কিন্তু কেন বিয়ে করবে না এর কোনো কারণ সে উল্লেখ করেননি। কিন্তু সেই ছেলেটি হঠাৎ করেই গায়েব হয়ে যায়, আর মেয়েটির হৃদয়ে প্রচন্ড ভালোবাসা থাকার কারণে সেই ছেলেকে হারানোর দুঃখ সে সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তাই তার বাবা মা মেয়েকে অনেক কবিরাজের কাছে নিয়ে যায়, অনেক কিছুই করে, কিন্তু ভালো হয় না। তখন এক অজানা কবিরাজ তাদেরকে পরামর্শ দেয় এই গ্রামের মধ্যে একটা জলাশয় আছে যার ভেতরে জিনেরা বসবাস করে, সেখানে আপনার মেয়েকে নিয়ে গেলে হয়তো আপনাদের মেয়ে ভালো হয়ে যেতে পারে। মেয়েটির বাবা মা মেয়েটিকে বিয়ের জামা কাপড় পরিয়ে সেই নিস্তব্ধ জলাশয়ের সামনে নিয়ে যায়। সেখানে নিয়ে যেতেই তাদের মেয়ে কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করে, আর তখন তাদের চোখে পড়ে সেই জলাশয়ের মাঝখানে কেউ একজন দাঁড়িয়েছিল, সেটি সেই মেয়েকে তার কাছে যাওয়ার আহ্বান করে, আর মেয়েটি অদ্ভুতভাবে সেই দিকেই যাচ্ছিল, আর হঠাৎ করেই সেই মেয়ে সহ সেই ব্যক্তিটি উধাও হয়ে যায়। আর এরপর থেকেই সেখানে একটি মন্দিরের মতো তৈরি হয়, আর সেখানে মানুষ যা ইচ্ছে চায় এবং সেটা পূরণও হয়। যাই হোক বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন একরকম অন্ধবিশ্বাসের মতো জায়গা তৈরি হয়েছে আর কি। যাই হোক, এই কথা শুনে অনিল এক্সাইটেড হয়ে যায় আর বলে কাল তাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে ওয়াশরুমে থাকা ডেফনের মনে হচ্ছিল তাকে কেউ ফলো করছে, আর সে ঘুরতেই তার সামনে এসে পড়ে কানভেরের বউ, হাতে টাওয়াল নিয়ে সে দাঁড়িয়েছিল, যেটা দেখে চমকে ওঠে ডেফনে। আর এদিকে আমরা দেখতে পারি একটা অচেনা লোক যে কিনা কানভেরের বাড়িতে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু সে ঢুকতে পারছিল না, কারণ কোনো এক অদৃশ্য শক্তি অশরীরী সেই লোকটাকে বাধা প্রদান করছিল সেই ঘরে ঢুকতে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন আমরা দেখতে পাই কানভেরের ছেলে ইসমাইল সেই চারজনের রুমে এসে বিড়বিড় করে আবারও মন্ত্র জপ করছিল, আর এর শব্দে অনিলের ঘুম ভেঙে গেলে সে দেখে ডেফনে আর তার নিজের মধ্যে নেই, মানে কোনো অশরীরে ডেফনেকে পজেস করেছে, আর সে অদ্ভুত আচরণ করছে। আর এসব দেখে তারা তিনজনেই ভয় পেয়ে যায়, আর তারা পালাতে যাওয়ার সময় তাদের সামনে এসে পড়ে কানভের, আর যে সাথে সাথে কুরুল দিয়ে অনিলকে অ্যাটাক করে। কানভেরকে দেখাই যাচ্ছিল কানভেরের ভেতর কোনো কিছু ভর করেছে। তখন বাকি দুজন সেখান থেকে পালাতে চাইলে দেখতে পায় তাদের সামনে রয়েছে সেই এলাকার কিছু মানুষ যাদের চেহারা দেখতে একদম বাজে ছিল, মানে কারো মুখের আকৃতি আর মানুষের মতো ছিল না। তারা তখন অনেক ভয়ে চিৎকার করতেই তাদের ঘুম ভেঙে যায়, আর তারা বুঝতে পারে এটা তাদের স্বপ্ন ছিল। কিন্তু আজব বিষয় এটাই ছিল যে তারা চারজন
চারজন একই স্বপ্ন দেখেছে আর তাদের চারজনের স্বপ্নের ভেতরেই সবাই উপস্থিত ছিল আর সবাই সবকিছু অনুভব করতে পেরেছিল। তখন তারা বাহিরে আসতেই তারা বুঝতে পারে অনেক লেট হয়ে গিয়েছে তাদের সকালে উঠতে। আর তখন তারা রেডি হয় আর কানভেরকে জিজ্ঞেস করে যে তারা সেই ঐতিহাসিক অলৌকিক জায়গায় কখন যাবে। তখন কানভের বলে সেখানে আজকে আর যাওয়া সম্ভব নয়, কারণ তোমরা অনেক দেরিতে ঘুম থেকে উঠেছো আর সেই জায়গাটা অনেক দূর। কিন্তু তোমরা চাইলে তোমাদেরকে আমি একটা মেইলে নিয়ে যেতে পারি যেটাকে ঘিরে রয়েছে অনেক রহস্য। তারা তখন সবাই সেখানে যায়, কিন্তু তারা সবাই নিরাশ হয়। সেখানে দুলাবালু ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু সেখানে ছিল এক অদ্ভুত পাগল যেটাকে দেখে ডেফনি অনেক ভয় পেয়ে যায়। তখন সেই জায়গাটি সম্পর্কে কানভের বলে যে এই মেইলের মালিক জিনের সাথে একটা চুক্তি করেছিল। সে বলেছিল প্রতি বছর সে একটি করে মানুষ জিনদের কাছে বলি দেবে আর তার প্রতিদান হিসেবে জিন অনেক ফসল ফলাদি দিবে তাদের, আর এতে করে সেই মেইলের মালিক ও তার পরিবারের জীবন নিশ্চিন্তে কেটে যাবে। কিন্তু এইসব কথা শুনে সবাই হাসতে শুরু করে। সেখানে তাদের কাছে সবকিছুই নিছক গল্প ছিল। তখন তারা সেখান থেকে কানভেরের সেই গেস্ট হাউসের দিকে রওনা হয়। আজকে রাতে তারা গেস্ট হাউসেই থাকবে। তখন আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করতে পারি, তাদের উপর একটি লোক নজর রাখছিল। তখন কানভের তাদেরকে সেই গেস্ট হাউসে রেখে চলে আসে। সন্ধ্যা হতে না হতেই সেই এলাকার বিদ্যুৎ চলে যায়। তাদের এখানে মোটেও ভালো লাগছিল না, কারণ এখানে ভালো খাবার দাবারেরও ব্যবস্থা ছিল না। তাই তারা সিদ্ধান্ত নেয় কালকে এই গ্রামের সেই ঐতিহাসিক অলৌকিক জলাশয় দেখে এখান থেকে তারা বের হয়ে পড়বে। তখনই দরজার মধ্যে কেউ একজন কড়া নাড়ে। দরজা খুলতেই দেখা যায় কানভের এসেছে। সে এসে বলছিল তারা যেন খুব তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে, কারণ কালকে সকালেই তারা রওনা হবে সেই জলাশয় দেখার জন্য। মধ্যরাতে আমাদেরকে দেখানো হয় কোনো এক জায়গায় ভুরকা পরিহিত আজব কিছু মানুষ হাতে মশাল নিয়ে কোনো একটি রিচুয়ালে মেতেছিল, আর দেখে বোঝাই যাচ্ছিল এটা কোনো কালো জাদুর রিচুয়াল। আর হঠাৎ করেই ডেফনের ঘুম ভেঙে যায়। পাশের রুম থেকে সে অদ্ভুত আওয়াজ পাচ্ছিল। সে তখন সাহস করে রুমের সামনে গিয়ে দেখতে পায় বেইজা আর গোরখামকে আপত্তিকর অবস্থায়। এটা দেখে তার অনেক খারাপ লাগে। তখন এটা বলতে সে অনিলের কাছে যায়। সে তখন দেখতে পায় অনিলও কোনো বদ জিনের দ্বারা পজেস হয়ে রয়েছে। এটা দেখে ডেফনে চিৎকার করতেই পাশের রুম থেকে বেইজা আর গোরখাম চলে আসে। তাদেরকে নিয়ে ডেফনে সেখান থেকে পালাতে যাবে। তখনই অনিল তার গলা চেপে ধরে আর তখনই তার ঘুম ভেঙে যায়। আর আমরা বুঝতে পারি এটি একটি স্বপ্ন ছিল। তখন সে আবার পাশের রুম থেকে কেমন যেন গুঙানির শব্দ পাচ্ছিল। সে ধীরে ধীরে তখন সেখানে যেতেই দেখে বেইজাকে গোরখাম আর অনিল বেঁধে রেখেছে। তখন তাকেও অনিল আর গোরখাম বেঁধে ফেলে। তখন বেইজাকে তারা দুইজন নৃশংসভাবে কুপিয়ে মেরে ফেলে। ডেফনিকেও মারতে যাবে, তখনই তার ঘুম ভেঙে যায়। আর আমরা বুঝতে পারি সে স্বপ্নের মধ্যেই আবার স্বপ্নে দেখছিল। তখন সে কোনো রকমে উঠে ওয়াশরুমে যায়, কিন্তু সে আয়নায় লক্ষ্য করে তার পেছনে একটি লোক দাঁড়িয়ে আছে অচেনা, যাকে আমরা দেখেছিলাম এই চারজনকে নজরে রাখতে। কিন্তু আজব বিষয় হলো সেই লোকটা ডেফনিকে চুম্বন করতে শুরু করে। আর আমাদেরকে এর পরদিন সকালে দেখানো হয়। সকালে সবাই সেদিন ঠিকঠাক সময় উঠে পড়েছিল। তারা সবাই রেডি ছিল সেই জলাশয় দেখতে যাওয়ার জন্য। তখন তারা সেই জলাশয়ের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু অদ্ভুত বিষয় হলো কানভের ডেফনিকে এক অন্য নামে ডাকছিল, মানে ব্রাইট বলে ডাকছিল ডেফনিকে। ডেফনের এটা একটু অদ্ভুত লাগে। যাই হোক, তারা সেখানে গিয়ে পৌঁছায়। কানভের তাদেরকে সেই মন্দির দেখায়, কিন্তু এদিকে একটা বিষয় ঘটে, সেটা হলো তাদের সবার থেকে আলাদা হয়ে যায় ডেফনে। আর সে অদ্ভুত ভাবে চলে যাচ্ছিল। এতে বোঝাই যাচ্ছিল কোনো অদ্ভুত শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, এখনো কিন্তু এই ঘটনার অনেক টুইস্ট এবং টার্ম বাকি রয়েছে, তা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। তার আগে বলতে চাই বন্ধুরা, যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যাবে যদি আপনি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের পরিবারটিকে আরো অনেক অনেক বড় করে দেন। যাই হোক বন্ধুরা, ঘটনায় ফিরি। এখানে কানভের একটি নতুন ঘটনা রিভিল করে, আর সেটা হচ্ছে তারা যেই মেলটিতে গিয়েছিল সেটির মালিক কুলিয়াস জিনকে তো ডেকেছিল তার ইচ্ছে পূরণ করতে, আপনারা জানেন। কিন্তু ঘটনার শুরুতে কিন্তু বলা ছিল যেই মহিলা কবিরাজটি কালো জাদুর মাধ্যমে এই কুলিয়াস জিনেদেরকে বন্দি করেছিল তার রক্তের কেউ ছাড়া এই কালো জাদু কেউ খুলতে পারবে না। তাই সেদিন সেই মেইলের মালিকের সাথে সেই মহিলা কবিরাজের এক রক্তের একজন ছিল, যার সাহায্যে কালো জাদু করে আবারও কুলিয়াস জিনকে মুক্তি দেওয়া হয়। কিন্তু তারা তো জানতো না মানুষের প্রতি কুলিয়াস জিন কতটা রেগে আছে, কতটা প্রতিশোধ পরায়ণ হয়ে আছে
পেয়েছে, তাই মুক্তি পাওয়ার পরেই মিলের মালিককে সেই জিন মেরে ফেলে। আর কুলিয়াস জিন হলো এমন এক ভয়ানক প্রজাতি জিনদের মধ্যে যে তারা মানুষের মধ্যে মানুষের রূপ ধরেই বসবাস করতে পারে, কিন্তু এটা কেউ বুঝতে পারে না। তখন এই কথাগুলো শুনে কেউ পাত্তাই দেয় না। এদিকে আমরা দেখতে পাই ডেফনি একা একা হাঁটছিল। সেখানে উপস্থিত হয় একটা লোক, যাকে এর আগের দিন রাতে আমরা দেখেছিলাম ডেফনির ওয়াশরুমে। সেটি ডেফনিকে বলছিল, আমি তোমার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে বসে আছি, মনে আছে ছোটবেলায় আমি তোমাকে চুল আশ্রিয়ে দিচ্ছিলাম? তখনই ঘটনাটার একটা ভয়ঙ্কর টুইস্ট রিভিল হয় বন্ধুরা। আর সেটা হলো এই গল্পের শুরুতেই যে আমরা দেখেছিলাম ছোট্ট একটা মেয়ের মাথার চুল আশ্রিয়ে দিচ্ছিল মেয়েটির মাসি, আসলে সেই ছোট্ট মেয়েটি ছিল ডেফনি। আর তার খালা সেদিন তার চুল আশ্রয় দিচ্ছিল না, তার খালার রূপে এসেছিল এই জিন। আর কিছু বোঝার আগেই ডেফনিকে সেই লোকটা অজ্ঞান করে দেয় আর ঝোপের আড়ালে নিয়ে গিয়ে মেয়েটির ঠোঁট সেলাই করে দেয়, যেটা দেখতেই খুবই ডিস্টার্বিং ছিল বন্ধুরা। তখন কানভের সহ তারা তিনজন ডেফনিকে খুঁজছিল। আর তখন আমরা ভয়ঙ্কর একটা কণ্ঠে আরেকটা ঘটনা শুনতে পাই। আসলে ডেফনি ছিল সেই মহিলা কবিরাজেরই বংশধর। সেই মহিলা কবিরাজ কুলিয়াস জিনেদের কালো জাদুর মাধ্যমে আটকে রেখেছিল, তাই স্বাভাবিকভাবেই কুলিয়াস জিনেদের নজর ছিল ডেফনির আর তার পরিবারের উপর। তখন আমরা দেখতে পাই কানভেরের ছেলে ইসমাইল আরো দুটি বাচ্চার সাথে খেলা করছিল। তখন আমরা একটা লোককে দেখতে পাই, যে লোক কানভেরের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু ঢুকতে পারেনি। সেই লোকটি সেখানে আসতেই বাচ্চাগুলো তখন তার দিকে এগিয়ে আসছিল আর সেই লোকটি পিছিয়ে যাচ্ছিল। এই বাচ্চাগুলো তখন বলছিল, আমরা সবাই কুলিয়াস জিন। আর এতে আমরা অনেকটা শিওর হয়ে যাই যে এই গ্রামে যারা আছে তারা আর কেউ বেঁচে নেই। এখানে যারা আছে তারা নিতান্তই একটা মানুষের রূপ মাত্র। ডেফনিকে খারাপ অবস্থায় তারা পায় আর তারা গেস্ট হাউসে নিয়ে আসে। ডেফনির অবস্থা বেগতিক দেখে অনিল একটি লাইট নিয়ে বাহিরে বের হয়ে পড়ে ডাক্তারের খোঁজে। কাউকে না পাওয়ায় সে চলে যায় কানভেরের বাড়িতে। তখন সেখানে জিনেরা তাকে ভয় দেখালে সে সেখান থেকেও পালিয়ে আসে। সে এসে সবাইকে এই ঘটনা বলে, কিন্তু ওরা বলে এটা হয়তো তোমার মনের ভুল। মাঝরাতে কানভে কিছু মানুষদেরকে নিয়ে রিচুয়াল করছিল, যেটার প্রভাবে ডেফনের ভেতরে কিছু একটা ভর করে আর সে বাড়ি থেকে বের হয়ে যায়। তার সাথে থাকা খুব চিন্তায় পড়ে যায়, কারণ যে মেয়ে অসুস্থতার কারণে উঠতেই পারছিল না সে কোথায় গেল। ডেফনিকে খুঁজতে সবাই হাতে লাইট নিয়ে বের হয়ে পড়ে। বাহিরে পথের মধ্যে গ্রামের মানুষগুলোকে দেখে তারা সাহায্য চায়, কিন্তু তারা বুঝতে পারে এই গ্রামের আর কেউ বেঁচে নেই। তারা তখন কোনোভাবে কানভেরের বাড়িতে গিয়ে পৌঁছায়, কিন্তু একই বাড়ি তো একদম অগোছালো, মনে হচ্ছে কত বছর ধরে এখানে কেউ আসেই না। কিন্তু তারা তো কালকে এখানেই রাত কাটিয়ে গেল। তখন সেখানেও তাদেরকে অনেক জিনেরা ভয় দেখালে তারা সেখান থেকে চলে আসে আর তারা আবার ফিরে আসে গেস্ট হাউসে। তারা কি করবে বুঝতে পারছিল না। তখনই হঠাৎ করে দরজায় কেউ একজন কড়া নাড়ে। তারা ভয়ে ভয়ে দরজা খুলতেই দেখতে পায় সেই লোককে, যে তাদের সাথে অনেকবার দেখা করার চেষ্টা করেছে, কিন্তু জিনেরা বাধা দেওয়ার কারণে দেখা করতে পারেনি। এর মধ্যে সেই লোকটি আরো একটি বিষয় রিভিল করে তাদের সামনে, আর সেটা হলো লোকটি বলে, 1 বছর আগে আমিও এই গ্রামে আমার বউকে নিয়ে হানিমুনে এসেছিলাম। আমাকেও আমার এক বন্ধু বলেছিল এখানে আসতে, আর এখানে নাকি একটা হোটেল রয়েছে, কিন্তু আমি এখানে আসার পর আমরা ফেসে যাই। আমরা অনেক চেষ্টা করেছি এখান থেকে বের হওয়ার, কিন্তু পারিনি। আমার স্ত্রীকে জিনেরা মেরে ফেলেছে। এই গ্রামের কেউ জীবিত না, যাদেরকে দেখতে পেয়েছেন তারা সবাই জিন। আমি 1 বছর ধরে চেষ্টা করছি এই গ্রাম থেকে বের হওয়ার, কিন্তু পারিনি। কিন্তু যেদিন কানভেরের ঘরে আলো দেখেছিলাম সেদিন ভেবেছিলাম হয়তো নতুন কেউ আবার এই কুলিয়াস জিনেদের ফাঁদে পড়েছে, তাই চেষ্টা করেছিলাম আপনাদের সাথে দেখা করার জন্য, কিন্তু আমাকে বাধা দিচ্ছিল একটা জিন, তাই পারিনি। হয়তো আপনাদেরকেও আপনাদের যে বন্ধু পাঠিয়েছে সেও হয়তো মানুষ না, সেও জিন। এই কথাগুলো বলার পর হঠাৎ করেই সেই লোকটি সেখান থেকে উধাও হয়ে যায়। তখন সেই ঘরের মধ্যে অদ্ভুত জিনেদের বিষয় লক্ষ্য করে সবাই, তাই তারা সেই গেস্ট হাউস থেকে বাইরে বের হয়ে পড়ে। কিন্তু তারা দেখতে পায় একটি লোক মরে পড়ে আছে রাস্তায়, আর তারা অবাক হয়, কারণ এটা তো সেই লোক যে একটু আগে আমাদের সব ঘটনা বলছিল তার জীবনের। তারা ভয়ে দৌড়াতে শুরু করে, আরেকটা বাড়ির সামনে এসে পৌঁছায়। তারা সেই বাড়িতে ঢোকার সাথে সাথেই কুলিয়াস জিন অনিল আর বোরখামের চোখে অ্যাটাক করে। তখন তাদের চোখ নষ্ট হয়ে যায়। তখন বেইজা কিছু না ভেবে পেয়ে সেখান থেকে পালায়, কিন্তু তার সামনে এসে বাধা দেয় অনিল আর গোরখাম। কিন্তু বেইজা ভালো মতোই বুঝতে পারছিল যে অনিল আর গোরখাম আর বেঁচে নেই। তখন বেইজা নিজেকে বাঁচাতে পালিয়ে যেতে এসে চলে আসে সেই ভয়ঙ্কর জলাশয়ের সামনে। আর তখনই আমরা দেখতে পারি সেখানে ছিল সেই কুলিয়াস জিন, যে অলরেডি ডেফনিকে নিয়ে গিয়েছিল, আর সেটি বেইজাকে অজ্ঞান করে তার সাথে নিয়ে যায়। আর আমরা তখন এটা জানতে পারি যে মানুষের
যেমন লোভ রয়েছে তেমন জিনেদেরও রয়েছে, যেটা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। এজন্য বছরে একটা মানুষ না, ধীরে ধীরে তারা এই পুরো গ্রামের সবাইকে তাদের সাথে নিয়ে যায়। এই খেলা চলতেই থাকে। বন্ধুরা, এটি কিন্তু একটি সত্য ঘটনা কালো জাদুর এবং জিনদেরকে নিয়ে। জিন আছে, সত্যি সত্যি রয়েছে, আমাদের আশেপাশেই আছে, আমাদেরকে মানতেই হবে তারা রয়েছে। তাই লোভে পড়ে এমন কোনো কাজ করা উচিত নয় যে কারণে আপনি সহ আপনার বংশ পর্যন্ত নিঃশেষ হয়ে যাবে। বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায় সত্যিই আমি খুবই মুগ্ধ। এই ভালোবাসা অব্যাহত থাকুক। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।